নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রত্যেককে আপনাদের চ্যানেল তো বলার কিছু নেই, রেগুলারলি আপডেটগুলো আছে আপনারা জানেন। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকে 26শে এপ্রিল 2024 শুক্রবারের দিন। তো কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী ফল বা কী রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। তাহলে রেগুলারলি বলি, সাথে থাকতে হবে। ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। তাহলে চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। কালকে বৃশ্চিক রাশি, কালকে অনুরাধা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, তৃতীয়া তিথি, যোগটা শুভ বরিয়ান যোগ। তো আগামীকালকের দিনে যে যে নক্ষত্র বা যে নক্ষত্রের মানুষগুলো পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন বা পেতে পারবেন, নক্ষত্রগুলো একটু বলি, তারপর পরপর আলোচনায় আসছি। কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকের দিনে পজিটিভ বা স্টেবল রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন। 7টা 48 থেকে 8টা 27 যাত্রাটা একটু দেখে করবেন সকালবেলা। মানে ধরতে পারি 7টা 45 থেকে 8:30। কালকের দিনে সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশন, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট বা ইত্যাদির ব্যাপারগুলো রাত 9টা 13 থেকে রাত 9টা 56 একটু দেখে ব্যবহার করতে হবে বা একটু বুঝে ব্যবহার করতে হবে। আমার মনে হয় তাতে অনেকটা বেটার রেজাল্ট বা অনেকটা পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে দেবে বা আপনারা পাবেন। তো এটা তো দুটো দিক গেল। কালকের দিনে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো, মানে কোন ফিল্ডের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট পেতে পারেন সেটা একটু বলি এবার। কালকের দিনে পার্লার, কালকের দিনে বুটিক, জামা কাপড়, যারা ফ্রিল্যান্সিং করেন, যারা শিল্পী মানুষ, শিল্পসত্তা বা ইত্যাদি নিয়ে কাজ করতে হয়, মানে গান বাজনা, অভিনয়, নৃত্য বা ইত্যাদিগুলো কালকের দিনে পজিটিভ হচ্ছে। লিকুইড বা জল পজিটিভ হবে। কালকে ইলেকট্রনিক গুডস বেটার রেজাল্ট দিচ্ছে। প্রোমোটারি, কনস্ট্রাকশান, টিচিং সেক্টর, তারপর ওকালতি ফিল্ড, কমিশন ভিত্তিক কাজগুলো কালকের দিনে কিন্তু আপনাদেরকে চাপে রাখছে। যারা কমিশন, যে কোনো কমিশন যেখানে হয়, মেডিকেল ফিল্ডও খুব একটা ভালো হচ্ছে বলা যাচ্ছে না। লটারি আবার ভালো রেজাল্ট দেবে। জল বা লিকুইড প্রোডাক্টগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারেন। বেল্ট, চামড়ার জিনিস, জুতো, বই বলছি, মানে চামড়ার প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু কালকে ভালো হচ্ছে। এডুকেশনাল প্রোডাক্টগুলো একটু প্রবলেম দেবে। আগামীকালকের দিনে গাড়ির বিজনেসটা ভালোর দিকে যাচ্ছে। যারা গাড়ি রিলেটেড যে কোনো বিজনেস করেন বা বিজনেসগুলো চালান, আগামীকালকের দিনে পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে। গাছপালা বিজনেস অ্যাভারেজ চলবে, মোটামুটি চলবে। কাঠ আসবাবপত্র তুলনামূলকভাবে কিছুটা বেটার রেজাল্ট দিতে পারে। মিস্ত্রিবাবুরা কালকের দিনে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, যারা মিস্ত্রি মানুষ। এই মোটামুটি দিকগুলো গেল। আসছি মেন আলোচনার জায়গায় বা মেন আলোচনা করার জায়গায়। চলুন ঢোকা যাক। মেষ টু মিন, কালকে কী হবে, কী হতে পারে, কীভাবে চলতে পারি। বাট লাল অ্যাভয়েড করবেন কালকের দিনে। কালকের দিনের সময়টা সকাল 9টা থেকে 11টা 30 মধ্যে খারাপটা ঘুরবে। তো 9টা থেকে 11:30টার মধ্যে টাইমটাকে কালকের দিনে কিন্তু আমাদেরকে দেখে বা বুঝে চলতে হচ্ছে বা বুঝে চলতে হবে, দেখে চলতে হবে। লাল অ্যাভয়েড করবেন, টকটকে লাল বা ডিপ লাল যেটা অ্যাভয়েড করবেন। কালকে মা লক্ষ্মীকে ডাকবেন, মা লক্ষ্মীকে স্মরণ করে, মাকে ডেকে পুজো পাঠগুলো করে বা মনে মনে স্মরণ করে অন্তত কালকের দিন শুরু করা উচিত। আমার মনে হয় তাতে আপনারা অনেকটা বেটার রেজাল্ট বা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন প্রত্যেকের ক্ষেত্রে। তাহলে চলুন শুরু করছি মেষ দিয়ে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি মেষের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আকাশি, হালকা সবুজ এগুলো চলতে পারে। কালকের দিনে 4 চলছে। কালকের দিনে 12টা 15 সকালবেলা, বেলার দিকে আর কি, 12টা 15 থেকে 2:50 শুভ সময়। কিন্তু খেয়াল রাখতে বলছি 9টা 10 থেকে 11টা ভীষণ মাত্রায় সাবধানে বা সতর্কভাবে চলবেন। দেখুন, মেষের শরীর ভালো থাকছে, ইভেন মেষের এজেডদের শরীর ভালো হচ্ছে এবং বাড়ির বাচ্চাগুলোরও শরীর ভালো থাকছে। কোনো ইনভেস্টমেন্ট চলবে না কালকের দিনে। ছোটোখাটো ট্যুর হতে পারে, দূর ভ্রমণ নিষিদ্ধ। ছোটোখাটো, ধরুন আমার বাড়ি ব্যান্ডেলে, আমি কলকাতায় যাচ্ছি বা আমি বর্ধমান যাচ্ছি, খুব বেশি হলে দুর্গাপুর যাচ্ছি, কিন্তু কালকের দিনে ইউপি যাচ্ছি, বিহার যাচ্ছি, এই ব্যাপারগুলো একটু চাপের।
তো এটা একটু দেখে ব্যবহার করছেন। যদি আমি কর্মের জায়গায় দেখি বা চাকরি ক্ষেত্রের জায়গাটায় দেখি, কালকের দিন কিন্তু মারাত্মক রকমের প্রেসারের দিন মেষ রাশির মানুষজনদের। সর্বকার্য পণ্ড হওয়ার দিন হতে চলেছে। আমি ধরুন তিল 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 করে গড়েছি কোনো একটা কাজকে, কালকে হয়তো সাকসেস আসছে বা ভাবছি আটকে যেতে পারে, এবং কোনো বড় রিস্ক, কোনো বড় আর্গুমেন্ট, বড় কথাবার্তা বলা পণ্ড হতে পারে। খুব সাবধানে, জল জেরাম চলছে চলতে দিন, কিন্তু বড় রিস্ক নেবেন না। চাকরি ক্ষেত্রে বড় ট্রেস, বড় ঝঞ্ঝাট নেবেন না। স্বাভাবিক থাকুক, পরিবেশ পরিস্থিতিগুলো ঠিকঠাক মতো চলুক, আমার মনে হয় এটা বেটার। কিন্তু চাকরি ক্ষেত্র আর্গুমেন্ট, শত্রুতা, অসুবিধা তৈরি হতে পারে, ঝামেলা তৈরি হতে পারে, গন্ডগোল, অবস্ট্রাকশনস ক্রিয়েট হতে পারে। তো লক্ষ্য রাখবেন। ব্যবসা মোটামুটি চলছে, লিমিটেড কাস্টমার নিয়ে বিজনেস হচ্ছে, লিমিটেড লোকজন, মানুষগুলো নিয়ে বিজনেস হচ্ছে, তো এটা একটু দেখবেন। দাম্পত্য কিন্তু কালকে ভালো, এবং হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সাপোর্ট করছেন। ভাই বোন এদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে। বাবা মার সাথে সম্পর্ক একটু ঘেঁটে রয়েছে, এবং আপনি হাউস ওয়াইফ হলেও শ্বশুর বাড়ির শ্বশুর বা শাশুড়ি সিনিয়র মানুষগুলোর সাথে সম্পর্ক একটু দেখে। প্রেম ভালো চলবে, প্রেমে কোনো অসুবিধা নেই, বিদ্যা ভালো হচ্ছে। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত ঠিক নেই। সন্তান সুখ ঠিক আছে। তো লিগাল ব্যাপার স্যাপারগুলো যখন চলছে বা যখন রয়েছে, আমাদেরকে অনেক বেশি সাবধানে, সতর্ক থেকে বা সতর্ক হয়ে চলা উচিত। আমার মনে হয় সেটা আপনাদেরকে বেটার রেজাল্ট দেবে। তাহলে মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র কালকে বড় খরচা নিষিদ্ধ। ভরণী নক্ষত্র, বন্ধু বাড়াবেন না। কৃত্তিকা নক্ষত্র কালকের দিনে কাজ এই নক্ষত্রের ক্ষেত্রে এগোচ্ছে, কিন্তু তাও তুলনামূলকভাবে একটু লেটই হচ্ছে। নেক্সট রাশি বৃষ। আপনি বৃষর মানুষ বা বৃষর জাতক জাতিকা হলে আগামীকালকে ব্লু ব্যবহার করছেন, কালকের দিনে 3 ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে আমরা ডাকছি। 9:10 থেকে 11:13 দেখে ব্যবহার করছেন। 11:40 থেকে 3:30 পুরোটা আপনার সময় হতে পারে। বৃষ অত্যন্ত স্টেবল একটা দিন হতে চলেছে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ব্লু বা নীল ব্যবহার করা উচিত, মা লক্ষ্মীকে ডাকা উচিত। বৃষর নিজের হেলথ কালকে ঠিক নেই। আমি বৃষ, আমার হেলথ কালকে ঠিক নেই। পরিবার, বাচ্চা, সন্তান সুখ ঠিকঠাক, এবং পরিবারের হেলথ, এজেডদের হেলথ ঠিকই আছে। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল যদি একটু ভোগাবে, টাইম টেকিং হবে, এবং অতিরিক্ত গরম রয়েছে, সেগুলো একটু দেখে চলতে হবে। কিন্তু ইনভেস্টমেন্ট, কোনো কিছু কেনাকাটি বা পরিবারের জন্য কিছু কেনাকাটি ইত্যাদি ব্যাপারগুলো চলতে পারে আপনি যখন বৃষর মানুষ। তাহলে বৃষর 2-3টে পার্ট দেখবো কালকের দিনে। প্রথম কথা হচ্ছে বৃষ রাশির কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে, কথা এগোচ্ছে। বৃষ রাশি একটা শিডিউল বা একটা প্রোগ্রামের মোটামুটি মধ্যমণি হতে পারবেন। আমি বলবো না 100%, আমি বলবো 70 থেকে 75% কাজ কিন্তু এগোবে। তো কালকের দিনে কাজ অনেকটা এগোচ্ছে, এবং কালকের দিনে কাজকর্মের জায়গাগুলো অনেকটা পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে। সো আমি একটা যখন দায়িত্ব নিয়ে কাজ করছি, খুব তাড়াহুড়ো করে নয়, আরামসে এবং সকলের সাথে সদ্ভাব বা বন্ধুত্ব রেখে কালকের দিনে কাজগুলো চলছে। হ্যাঁ, 1-2জন খারাপ হতে পারে তার মাঝখানে, কিন্তু অসুবিধা নেই। এবং কালকের দিনে ফাইন্যান্সিয়াল দিক কিন্তু স্টেবল, এটা সবচেয়ে বড় ব্যাপার। কালকের দিনে বিজনেস ইমপ্রুভ করছে, কাস্টমার পাবেন, এবং ভালো লেভেলের কাস্টমার পাবেন। যে কোনো বিষয়, কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে কারুর সাথে কথাবার্তা বলা কালকের দিনে চলতে পারে। দাম্পত্য জীবন অ্যাভারেজের থেকে বেটার। প্রেম ভালোবাসায় একটু চাপের, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো, সন্তান ঠিকঠাক। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখুন। এডুকেশনের জায়গা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। লিগাল কোর্ট কাছারি, পারিবারিক অশান্তি ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। জ্ঞাতি শত্রুতা কম হবে, হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজ করতে পারবেন। কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশি কালকের দিন ভীষণ পজিটিভ দিন, কাজে লাগান। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কথা বলতে প্রবলেম হবে। কথা বলতে মানে আটকে যাবেন, ঠিক জায়গায় ঠিক কথা বলতে পারবেন, এগুলো হতে পারে। মৃগশিরা নক্ষত্র, অতিরিক্ত মাথা গরম, অতিরিক্ত রাগ, যে টেম্পার লুজ করে ফেলা, ইগো রিলেটেড প্রবলেমগুলো আপনাকে ভোগাতে পারে। নেক্সট রাশি মিথুন। মিথুনের ক্ষেত্রে গ্রিন, মিথুনের ক্ষেত্রে 5, মিথুনের ক্ষেত্রে মা লক্ষ্মীকে ডাকা। 11:40 থেকে 3টে শুভ সময় হতে চলেছে কালকের দিনে। 9:10 থেকে 11টা আমরা একটু দেখে ব্যবহার করছি। মিথুন কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখুন, মিথুন অত্যন্ত ভালো দিন, বাট বাড়ির মহিলা যারা রয়েছেন, মা, মাতৃস্থানীয় ব্যক্তি, বোন, দিদি, আপনি নিজে মহিলা, এই ব্যাপারগুলো, শরীরের জায়গাগুলো একটু খেয়াল রাখুন। ইনভেস্টমেন্ট, কেনাকাটি বোথ সাইডে পজিটিভ রেজাল্ট হচ্ছে, এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। যে কোনো ট্রাভেল, যে কোনো ট্যুর বা যে কোনো এগুলো কিন্তু কালকের দিনে বেটার রেজাল্ট দেবে আপনি মিথুনের মানুষ হলে। মিথুন রাশি চাপ নেওয়ার দিন হতে চলেছে, যে কোনো কাজে
যে কোনো কাজে আপনি যখন হাত দিচ্ছেন, আপনি যখন করছেন বা কাজগুলো এগোচ্ছেন, কাজ অত্যন্ত ভালো রেজাল্ট দিচ্ছে। তো মিথুনের জাতক বা জাতিকাদের জন্য কর্মসিদ্ধি, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট বা গ্রোথ এক্সপেক্ট করতে পারি, আশা করতে পারি। এবং কালকের দিনে কথা এগোনো, কথাবার্তা বলা, চলা পজিটিভ রেজাল্ট হবে। তো কালকের দিনে কাজ হচ্ছে, চলছে, আপনি কোনো কাজ ফ্রন্টে দাঁড়িয়ে করুন, নিজের হাতে করুন এবং হেজিটেশান, ডুয়েল থট, মানে ভাগ্য সাহায্য করবে কিনা, করবে। তো পারবো না, পারবেন, করুন, এটা বেটার। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে কিন্তু স্টেবল। তো আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, কালকে আমি যে কোনো কাজ হাত দিচ্ছি, যে কোনো কাজ করছি বা করতে চলেছি, অবভিয়াসলি পজিটিভ রেজাল্ট হবে। হ্যাঁ, ইনিশিয়ালি কিছু বাধা বিপত্তি থাকতে পারে, কিছু কালিকদের থেকে সমস্যা পেতে পারেন, বাট ম্যানেজ করে নিতে পারবেন। বিজনেস ক্ষেত্র কালকের দিনে স্টেবল। দাম্পত্য ভোগাবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভোগাচ্ছে, প্রেম ভোগাচ্ছে। তো হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকারা এই ব্যাপারটা একটু খেয়াল রাখুন। কালকের দিনে পরিবার, পরিজন, ফ্যামিলির মানুষগুলোর প্রতি কর্তব্য, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই যে কর্তব্য বা দায়িত্ব কালকে খুব ভালো রেজাল্ট দেবে। সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা ঠিকঠাক, লিগাল ওভারঅল চলছে। এবং কালকের দিনে একটা তৃপ্তি, পরিতৃপ্তির জায়গা থাকবে। একটা বড় কোনো টেনশন, বড় কোনো ঝঞ্ঝাট, বড় মাথার ওপর কোনো হেডেক, এগুলো কিন্তু নেমে যেতে পারে। সো একদম ঠিকই আছে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা এজেন্টদের সাহায্য নিন, বয়স্ক মানুষগুলো সাহায্য নিন। আদ্রা নক্ষত্র আরেকটু উপস্থিত বুদ্ধির কাজে লাগান, প্রয়োগ করুন, ইমোশনটা কম দেখান। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো বড় টেনশন মাথা থেকে নামতে চলেছে, বড় স্ট্রেস বা টেনশন মাথা থেকে নামতে পারে। তবে পুনর্বসু কিন্তু অ্যাভারেজ রেজাল্ট পাবেন, বিশাল কিছু রেজাল্ট পাবেন না। নেক্সট রাশি কর্কট। আপনি যখন কর্কটের মানুষ, কালকের দিনে ব্যবহার করছেন, কালকের দিনের জন্য হালকা সবুজ বা এই প্যাটার্নগুলো বেটার। কালকের দিনে 8 বেটার। কালকের দিনে আপনি চেষ্টা করবেন মা লক্ষ্মীকে স্মরণ করার। 9টা 11 মিনিট থেকে 11টা 25 দেখে ব্যবহার করছেন। 11টা 50 থেকে প্রায় 3টে প্রায় চলতে পারে। কর্কটের প্রথম প্লাস পয়েন্ট হচ্ছে যে আমি এবং আমার পরিবার বোথ সাইডে হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট পাচ্ছি। তো শরীরের ব্যাপারে পজিটিভ হচ্ছে। কিন্তু বন্ধুরা, কথা বলার দিন নয়, কথা এগোনো, কথাবার্তা বলা, কথাবার্তা বলে রাখা, এটার কিন্তু অ্যাকচুয়ালি দিন নয়। আপনি যখন কর্কট, এটা ভীষণ রকমভাবে খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন। কারণ কথা বলতে গিয়ে গণ্ডগোল, ঝামেলা বা অসুবিধা যে কোনো মুহূর্তে বা যে কোনো পরিস্থিতিতে তৈরি হয়ে যেতে পারে। কালকে একদম সেট করা, মাইন্ডসেট করা যে এইগুলো আমি করব, এগুলোর জন্য এগুলো করতে হবে, কোনোভাবে দৈব সাপোর্ট করছে না। তো নিজের বিচক্ষণতা, নিজের বুদ্ধি, বুদ্ধিমত্তার প্রয়োগ আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। মাইন্ডসেট করুন। ধরুন আমরা ঠিক করে রাখি না, কালকে আমি কলকাতায় যাব, কলকাতায় অমুক অমুক জায়গায় অমুক অমুক কাজ আছে। তো এই যে ব্যাপারগুলো, এই প্যাটার্নটাকে কালকে বেটার। ইভেন বিজনেসও লিমিটেড হচ্ছে, ইনভেস্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, সব মিলিয়ে দৈবর সাপোর্ট পাচ্ছেন না, বাট কাজ এগোচ্ছে বলতে পারি, এগোচ্ছে বা এগোবে এটা বলতে পারি। কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন ভালো, প্রেম অ্যাভারেজ, বন্ধুত্ব ভালো নয়। পেরেন্টস, তাদের সাথে সম্পর্ক, এবং আপনি হাউস ওয়াইফ হলেও সম্পর্কগুলো ঠিকঠাক চলছে। কিন্তু ফ্যামিলির মধ্যে কিছু মানুষের সাথে বন্ডিং বা টিউনিংয়ে প্রবলেম রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। বিদ্যা খুব একটা শুভ নয়। সন্তান স্থান ঠিক আছে। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, মোট কথা আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে কর্কট রাশি। পুনর্বসু নক্ষত্র স্থিতিশীলতা, স্থিতি, এক জায়গায় দাঁড়িয়ে থেকে কাজ করুন, মানে দাঁড়িয়ে বলতে এক জায়গায় থেকে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোককে বাজান মানে ঢাকঢোল পিটিয়ে নয়, দেখুন, মাপুন, কেমন, কতটা কি, এটা দেখুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে খুব স্পিডে কোনো কিছু হবে না, খুব তাড়াহুড়ো করে কোনো কিছু হবে না, কিন্তু প্রত্যেকটা কাজ ভালো হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে সিংহ। আপনি যখন সিংহের মানুষ, সিংহের জাতক জাতিকা, কালকের দিনে নীল বেটার। নীলের ওপর হালকা ডিপ, যে কোনো নীল। কালকের দিনে 6 বেটার। কালকের দিনে অবশ্যই মাকে ডাকবেন। 9টা 25 মিনিট থেকে 11টা 5 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 11টা 35 থেকে 2টো 25 প্রায় 2:30টাই ধরুন, 11:30 থেকে 2:30 প্রায় চলতে পারে। সিংহর হেলথ ভালো, সিংহর পরিবারের হেলথ ভালো, সিংহর টাকা লস, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং অর্থনৈতিকভাবে কোনো না কোনো চাপ কিন্তু অ্যারাইজ করবে বা তৈরি হবে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো টাকা পয়সার জায়গা বা দিক একটু লক্ষ্য রাখুন।
ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট হচ্ছে, কিন্তু ধার দেনা দেওয়া নেওয়া, হিউজ ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু কালকে চলবে না। সিংহ রাশির গড়পড়তা একটা দিন হতে চলেছে, অ্যাভারেজ বা একটা মিডিওকার দিন হতে চলেছে। মানে যা করছি চলছে, হচ্ছে, দৈবও সাপোর্ট করছে না, পরিবেশ পরিস্থিতিও করছে না, যেটুকু খাটছি মোটামুটি চলে যাচ্ছে, এটা ব্যাপার। সকলের সাথে একটা সদ্ভাব রেখে ধীরে সুস্থে কাজ করার দিন হচ্ছে। আমার বিশাল টেনশন রয়েছে, আজকের মধ্যে আমি কাজ কমপ্লিট করে দেবো, দেখে নেবো, এই গল্পগুলো কিন্তু কালকের দিনে চলবে না। তো আপনি যখন সিংহের মানুষ, আপনি যখন সিংহের জাতক জাতিকা, সামগ্রিকভাবে চিত্রটা পরিষ্কার করা উচিত, দেখে শুনে বুঝে শুনে ভাবনা চিন্তা করে সামলে বা দেখে চলতে হবে সিংহের জাতক বা জাতিকাদের জন্য, এবং অ্যাকচুয়ালি এটাই বেটার রেজাল্ট দিচ্ছে। সিংহ রাশির আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে বিজনেস পার্টটা তুলনামূলকভাবে অনেকটা বেটার, অনেকটা ভালো হতে পারে, এবং ওভারঅল ভালো ভালো কাস্টমার ডিল বা কথাবার্তা, ভালো না হলেও ভালো কাস্টমার ডিল বা কথাবার্তা চলতে পারে। দাম্পত্য জীবন ঠিক আছে, ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক নেই, জ্ঞাতির লোকজনদের সাথে সম্পর্ক ঠিক নেই, এবং আপনি হাউস ওয়াইফ হলে এই জায়গা বা এই ব্যাপারটি আপনাকে অনেক বেশি দেখে চলতে হচ্ছে। সন্তান ঠিকঠাক, বিদ্যা খেয়াল রাখুন, প্রেমে সাফল্য, সিংহের প্রেম কালকে ভালো চলবে, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আইনত গোলযোগ এক্সপেক্টেড, অসুবিধা হওয়ার কথা নয়। মঘা নক্ষত্র, আপনি অ্যাডভাইস দেবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পেন্ডিং সমস্যাগুলো থেকে দূরে থাকবেন, পুরনো ঝামেলা পেন্ডিং সমস্যা দূরে থাকবেন। উত্তর ফাল্গুনী, বিপরীত লিঙ্গ থেকে শত্রুতা আসতে পারে, কোনো মহিলা, কোনো ধরুন আমি পুরুষ, কোনো মহিলা, আপনি মহিলা, কোনো পুরুষ, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি কন্যা, এক্সিলেন্ট রেজাল্ট পাবে, কালোর কাছাকাছি চলতে পারে, ওই প্যাটার্নগুলো চলতে পারে। কালকের দিনে 5 চলছে, কালকের দিনে মা লক্ষ্মীকে ডাকছেন, 9:25 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন, আপ টু 2:45 শুভ সময়, পরের পুরো সময়টা সিক্রেসি মেনটেন করুন, নিজের টার্গেট সেট করুন, কাজে গিয়ে নিয়ে চলে যান, কারুর হেল্প লাগবে না। আমার 2 হাত যথেষ্ট, আরও 10টা হ্যান্ডস তৈরি করার কথা ভাবছি, দরকার নেই। কালকের দিনে ইনভেস্ট হবে, ট্যুর হবে, টার্গেট সেট করুন, চুপচাপ দেখবেন অনেক লোক আছে যারা চুপচাপ কাজ করে যাচ্ছে, বহু কাজে করছে। কালকের দিনে এক্সপেকটেশন কম রেখে নিজের টার্গেট সেট করে কাজগুলোকে করা, কাজগুলোকে কমপ্লিট করা, ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ইনভেস্টমেন্ট হতে পারে। তো এনিহাউ কালকে কাজ চাই নিজে খেটে, এটা বেটার। তো বন্ধুরা দেখুন না, ভালো রেজাল্ট ডেফিনেটলি হবে বা অবশ্যই হবে। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, শরীর স্বাস্থ্য ভালো চলছে, পরিবারের শরীর স্বাস্থ্য মোটামুটি চলছে, অসুবিধা নেই। কালকের দিনে সন্তান সুখে বাধা, সন্তান অবাধ্য থাকা, কোনো না কোনোভাবে কথা না শোনা, ভুলভাল কাজকর্ম, ভুলভাল কাজ করা, এগুলো কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে লক্ষণীয়। তো বন্ধুরা এটা খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে। ব্যবসা অ্যাভারেজ চলছে, লিমিটেড কাস্টমার, কিছু লোকজন নিয়ে কাজকর্ম চলা, তবে কালকে কন্যার দৈব সাপোর্ট করবে। তো আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কালকে দৈবর ওপর নির্ভরশীলতা দেখাতে পারেন, দৈব আপনাকে পাশে দাঁড়াচ্ছে বা চলছে। কন্যা রাশি কালকের দিনে দাম্পত্য ভালো, প্রেম কিন্তু ভোগাচ্ছে। তো প্রেমিক বা প্রেমিকা কন্যা রাশি একটু দেখে চলুন, একটু বুঝে চলুন। সন্তান সুখ ঠিকঠাক, সন্তান সুখ বা সন্তানের জায়গা ঠিকঠাক, একটু হয়তো আপস ডাউন্স লেগে থাকতে পারে, অসুবিধা নেই। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে। তো আমাকে বুঝতে হবে কি করতে চাই, আমি চুপচাপ মাথা গুঁজে নিজের কাজগুলো করে যাচ্ছি, এটা বেটার। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা শো অফ করবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে নিজের জ্ঞান বা নিজের বুদ্ধিতে চলুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছু না একটু ডিলে হচ্ছে, একটু দেরি হচ্ছে বা একটু লেট হচ্ছে, অ্যাকচুয়ালি এটা প্রবলেম। তো আপনি এই ব্যাপার বা এই দিকটা দয়া করে একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন। আপনি হাউস ওয়াইফ হলেও কন্যা রাশি সবটা ম্যানেজ করে নিতে পারবেন। তুলা, আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা, তুলা রাশি কিন্তু কালকের দিনে অ্যাকচুয়ালি শো অফ করার দিন। ব্লু, নীল, 4 মা লক্ষ্মীকে কালকে ডাকছেন, 9:16 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন, 11:14-15, 12-14-15, 9:15 থেকে এই সময়টা দেখে ব্যবহার করছেন। ওখান থেকে মোটামুটি 11:30, এখান থেকে 3:10 পুরোটা ভালো সময়। শো অফ করা, শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো, কথা বলা, এবং সেই দেখবেন আমাদের প্রত্যেকটা ধরুন একটা টিম থাকে, তো আমাদের 5 জন বন্ধু 7 জন বন্ধু মিলে আড্ডা মারি, বা এই ব্যাপারটা প্রত্যেকটা মানুষেরই থাকে। সেই টিমের 1 জন বা 2 জন এরকম থাকে যাদেরকে ছাড়া টিমটা অচল।
হ্যাঁ, তারা আসলেই মাতিয়ে রেখে দেয়। এরকম ব্যাপার, এগুলো অ্যাকচুয়ালি আগেকার দিনে বেশি ছিল। সেই মানে সন্ধে হলে একটু চায়ের ঠেক বা একটু ক্লাবে গিয়ে আড্ডা, এবং ও না এলে ঠিক জমে না, এই যে ব্যাপারটা, সে আসবে পুরো মাতিয়ে দেবে, লোকে বলবে তুই ভাই বোস, তোকে খাওয়াচ্ছি, তুই রোজ আয়। এই যে জায়গা, কালকে এটা তুলারাশির ক্ষেত্রে এফেক্টেড ভীষণ রকমভাবে, মাতিয়ে দিতে পারবেন কালকের দিনে। দেখুন, হেলথগুলো ভালো, বাচ্চার হেলথও ভালো, শুধুমাত্র পার্টনারের হেলথ, মানে ম্যারিড, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, এটা খেয়াল রাখুন। ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো হচ্ছে, কাজকর্মের ক্ষেত্রে হই হই করে কাজ হবে। এবং কালকের দিনে কেউ আপনাকে রিজেক্ট লিস্টে দিতে পারবে না, রিজেক্ট করে দেওয়া তোর দ্বারা হবে না, এই ব্যাপার কালকে হবে না। কালকের দিনে বিজনেস পার্টও, কাস্টমার স্যাটিসফ্যাকশান বাড়ছে, কাস্টমারদের নির্ভরতা, কাস্টমারদের ভরসা চলছে। আপনি যখন তুলার মানুষ, কালকের দিনে দাম্পত্যটা ভোগাবে, কালকের দিনে দৈব সাপোর্ট করছে, প্রেম ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা একটু খেয়াল রাখুন, বিদ্যা খেয়াল রাখুন, সন্তান, লিগালস ঠিক আছে, আপনি হাউস ওয়াইফ হলেও সবটা গ্রিপ করতে পারবেন, সবটা ম্যানেজ করতে পারবেন, এবং অসুবিধা হওয়ার বা অসুবিধা মতো চলার মতো জায়গা নেই। তুলা চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে কালকের দিনে সব কিছুতে একটু ইমোশন থাকুক, তাতে কাজটা ভালো হবে। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে একটু খুঁতখুঁতে হন না, আরেকটু কালারটা ডিপ হতো, চায়ে একটু মানে ওই 4-5টা চিনির দানা ফেললে চায়ের মিষ্টিটা পারফেক্ট হতো, এই খুঁতখুঁতে ব্যাপারটা হতে হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে একটু লেট থাকুন, একটু স্লো থাকুন, বেটার রেজাল্ট পাবেন। আপনি বৃশ্চিক রাশি কালকের দিনে 7 সংখ্যা, বৃশ্চিক রাশি কালকের দিনে গ্রিন, বৃশ্চিক কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে ডাকবেন। বৃশ্চিক 9টা 10 থেকে 11টা 30 দেখে 11টা 50 এখান থেকে দুপুর 2টো 15 শুভ সময়। দেখুন বন্ধুরা, দৈব কোনোভাবে সাপোর্ট করছে না, তাই দৈব সাপোর্ট যখন করছে না, মুখের ডগা থেকে খাবারগুলো ছিনিয়ে নেওয়া হতে পারে, এটা প্রথমত খেয়াল রাখবেন। দেখুন, আপনার ও আপনার ফ্যামিলির শরীর ভালো, ইনভেস্টমেন্ট ভালো হবে না, দৈব সাপোর্ট করছে না, টুকটাক কেনাকাটি চলতে পারে, ট্রাভেল ভালো হচ্ছে, যদি কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল, ঘোরা বা বেড়ানো, এগুলোর ব্যাপার স্যাপার থাকে বা এগুলোর ব্যাপার চলে, সেটা হতে পারে। একদম ধীরে সুস্থে কাজ করবেন, শুধুমাত্র ওপর মহলের নির্দেশ পালন করবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ওপরতলা যা বলছে সেগুলো পালন করাটা কালকে দিনে বুদ্ধিমানের কাজ হবে। নিজের এক্সট্রা কোয়ালিটিস, এক্সট্রা কিছু আমি জানি, আমি এই জায়গাগুলো ভালো জানি, দরকার নেই, যেভাবে বলছে সেভাবে চলুন, কারণ সিলি মিস্টেক্স বা ছোটোখাটো ভুলের বড় দাম দেওয়া হতে পারে, মানে বড় দাম দিতে হতে পারে, এটা প্রবলেমের। বৃশ্চিক রাশি নিজে কিছু করতে গেলে চাপ বাড়বে। বৃশ্চিক রাশি কী বলবো, কলিগ বা যারা সহকর্মী, তাদের থেকে শত্রুতা আসছে, তো বন্ধুভাগ্য খারাপ, লোকে সুযোগ নিয়ে ভুলে যেতে পারে, এটা একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। বৃশ্চিক কালকের দিনে ইনভেস্টমেন্ট পার্ট ঠিক নেই, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে, এটা ঘটনা, তো দেখে শুনে কাজ করুন। আমার ঘাড়ে দায়িত্ব পড়ে যাবে, আমার ঘাড়ে বোঝা চেপে যাবে, এই কাজগুলো কালকের দিনে করতে দেওয়া চলবে না। অ্যাকচুয়ালি এটা বৃশ্চিক রাশি। বৃশ্চিকের কালকে দাম্পত্যটা ভালো হবে, প্রেম ও ভালো, কিন্তু লিমিটেড সার্কেলে প্রেম, হাজব্যান্ড ওয়াইফ বা বাবা মা, এই সার্কেল বাদ দিয়ে তার বেশি জনকে ইনভলভ করা উচিত নয়, এটা লক্ষ্য রাখবেন। ব্যবসা অ্যাভারেজ চলছে, কিছু কোয়ালিটিস কাস্টমার থাকছেন, কিন্তু হ্যাবক বিশাল প্রচুর, এই ব্যাপারটা হচ্ছে না। বিদ্যাস্থান ভালো নয়, সন্তান স্থান ঠিক আছে, জ্ঞাতি শত্রুতা থাকবে, খেয়াল রাখবেন। ভাই বোন বা জ্ঞাতি, এই ব্যাপারটা ঠিক নেই। আইন আদালত পুলিশি ঝামেলা পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ঠিকই রেজাল্ট দিচ্ছে, অসুবিধা হওয়ার কথা নয় বা অসুবিধা হওয়ার জায়গা নেই আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো বৃশ্চিক দৈব কিন্তু কালকের দিনে সাপোর্ট করছে না, ফ্যাক্ট, এটা মাথায় রাখবেন। তো বড় রিস্ক নেওয়া যাবে না। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, পরিস্থিতি অনেক সময় এগেনস্টে থাকবে, মাথা গরম করবেন না, লোকে তার সুযোগ নিয়ে নেবে। অনুরাধা নক্ষত্র, কথা কম বলবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনাতে দেবেন না, বা আপনার কোনো জিনিস কাউকে দেবেন না, ভাই নিয়ে যা বা নিয়ে যান, দেবেন না, প্রবলেম আছে। নেক্সট রাশি হচ্ছে ধনু। আপনি ধনু হলে কালকের দিনে নীল, ব্লু, ধনু হলে কালকের দিনে 6, ধনু হলে কালকের দিনে মা লক্ষ্মীকে আমরা রাখবো। 9টা 20 থেকে 11টা দেখে ব্যবহার করছেন, 11টা 15 থেকে 2টো 40 শুভ সময়।
ধনু বহু কাজে করবে, বহু কাজে করবে, কিন্তু কোনো সাপোর্ট, কোনো বন্ধুত্বের সাপোর্ট নয়, দৈব সাপোর্ট করবে। আপনি নিজের অকাত, অকাত বলে কথাটা আছে না, নিজের অকাত বা নিজের ক্ষমতার জোরে কালকে জয়ী হচ্ছেন, এটা ফ্যাক্ট। তো আপনি যত টাফ কাজ হোক, আমি এক্সপেক্ট করবো কালকে আপনি হাত দিন, কালকে কাজগুলো এগোবেই, এগোতেই হবে, এটা ফ্যাক্ট। আপনার শরীর, আপনার পরিবারের শরীর ভালো থাকছে, ইনভেস্টমেন্ট হচ্ছে, ট্রাভেল হচ্ছে না। কালকের দিনে শো অফ করা যাবে এবং কালকে দায়িত্ব নেওয়া যাবে। কালকে কিছু লোককে দেখাতে পারবেন, দেখ তোর অকাত এটা, আমার অকাত এটা। এই ব্যাপারটা বহু খারাপ সময় পেরিয়েছেন না, ভালোর দিকে যাচ্ছে, এবং কালকে টাফনেসটা ফিল করুন। কালকে রাফ অ্যান্ড টাফ ব্যাপারটা হবে, এটা বেটার। বিজনেস পার্ট ভালো হচ্ছে, শত্রুতার ব্যাপক কোনো জায়গা নেই, ব্যবসায় উন্নতি বা বিজনেসে সমৃদ্ধি বা গ্রোথ এক্সপেক্ট করতে পারি। কথা বলার দিন, কালকের দিনে ওপর মহল থেকে নিচুতলা লোকে কিন্তু ইমপ্রেসড হবে। হ্যাঁ, শত্রুরা জ্বলুক, কী করা যাবে, কালকের দিনে পজিটিভ থাকছে। দাম্পত্য ভোগাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভোগাচ্ছে, কর্তব্য পালন কালকে ভালো। পেরেন্টসদের প্রতি, আপনি হাউস ওয়াইফ হলে ইনলসদের প্রতি কর্তব্য বা কর্তব্য পালন ভালো, প্রেম ভালো, বিদ্যা ভালো, বিদ্যায় সাফল্য, গুরু বা টিচার তাদের সাপোর্ট, তাদের পাশে থাকা, তাদের হেল্প, এগুলো পেতে পারবেন কালকের দিন আপনি ধনুর মানুষ হলে। সন্তান সুখ যথেষ্ট ভালো হচ্ছে, কালকে দৈব সাপোর্ট করছে, তো চাপ নেই, করুন, যে কোনো কাজ করুন, কোনো ইম্পর্টেন্ট কাজ, কোনো শিডিউল সেট করা রয়েছে, আরামসে করুন, কোনো প্রবলেম নেই। বন্ধুত্ব খুব একটা ভালো হবে না, প্রয়োজন নেই কালকের দিনে। অনেকে অনেক রং দেখিয়েছে, রূপ দেখিয়েছে, সো প্রয়োজন নেই। ধনু মূলা নক্ষত্র, কালকের দিনে মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অযথা সময় নষ্ট করবেন না। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মেজর প্রবলেম হচ্ছে ধৈর্যচ্যুতি। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো যে কিছু গুপ্ত শত্রুতা আপনাকে ভালো রকমভাবে বেগ দেবে, ভালো রকমভাবে বেগ দিতে পারে। মকর রাশি, আপনি মকরের মানুষ হলে কালকের দিনে গ্রিন, কালকের দিনে 6, কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে আমরা রাখছি। 9:12-13 10 ধরুন, 9:10 থেকে 11:20 একটু দেখে, 11:40 থেকে দুপুর 2:50 শুভ সময় হচ্ছে। মকর রাশির জাতক বা জাতিকাদের পার্টিকুলার কোনো একটা প্যাটার্ন ফলো করা উচিত। আপনার হেলথ ভালো, আপনার পরিবারের হেলথ থাকছে, ভালো থাকছে। ইনভেস্টমেন্ট খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। তো টাকা খরচা, ইনভেস্টমেন্ট বা ইনভেস্ট করার যখন গল্প বা এগুলো থাকবে, একটু দেখে একটা কোনো বড় কাজ, বড় দায়িত্ব, বড় কাজ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। খুচরো কাজ, আমি ধনুকে যেটা বলছিলাম, যে কোনো কাজ করুন, যে কোনো কাজ করবেন না। এটা খুচরো, এটা 2 টাকার, এটা 5 টাকার, এগুলো না। 100 টাকার কাজ আমার করতে হয়তো 2 দিন লাগবে, সেই প্যাটার্নটা ফলো করা উচিত। এবং কোনো কিছু সিক্রেসি দরকার নেই, সব কিছু ওপেন থাকুক, লোকে দেখুক যে হ্যাঁ ভাই এই কাজটা করছে তো করছে। এবং কিছু ইনভলভমেন্ট চলতে পারে, কিছু বন্ধুবান্ধব চলতে পারে, আমি কোনো ড্যামেজের কথা বলছি না, কিন্তু এক্সট্রা হেডেক কালকে নেবেন না, এক্সট্রা হেডেক বা এক্সট্রা চাপ কালকে নেবেন না। এই প্যাটার্নটা ফলো করুন, দৈব সাথ দেবে, কাজ কিন্তু এগোচ্ছে। বেশি হেডেক, বেশি ছুটোছুটি করে আপনি কালকে কাজ করতে পারবেন না। তো একবার ধর্মতলা যাচ্ছি, পরের মুহূর্তে বেহালা চললাম, তারপরের মুহূর্তে আবার চললাম রুবি, এই করে কিন্তু কালকে কাজ হচ্ছে না, এটা একটু লক্ষ্য রাখতে হবে। মকরের দাম্পত্য ভালো, মকরের প্রেম ভালো। মকরের গুরুজনদের সাথে, বাবা মা বা এজেন্টদের সাথে সম্পর্ক খারাপ, গুরুজনদের অ্যাক্টিভিটিস কিছু ক্ষেত্রে আপনাকে চাপে ফেলতে পারে। বন্ধুত্ব মোটামুটি চলছে, অসুবিধা নেই। সন্তান সুখে বাধা রয়েছে, সন্তান সুখ, সন্তানের কাজকর্ম, সন্তানের এডুকেশন বা যে কোনোভাবে আপনাকে বাধা দেবে। আপনার বিদ্যা ভালো হচ্ছে বা ভালো ফল দিচ্ছে। লিগাল, কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলাগুলো কালকের দিনে মোট কথা আশা করতে পারি ভালো রেজাল্ট দিচ্ছে। কথা বলা যাবে, কথা এগোনো যাবে, কিন্তু বেশি তাড়াহুড়ো, বেশি ঝাঁপাঝাঁপি, বেশি লাফালাফি করে আশা করব কালকের দিনে খুব ভালো কাজ হয়তো হবে না, কিন্তু মকরের কাজ ভালো হচ্ছে। বিজনেস পার্ট কিন্তু কালকের দিনে যথেষ্ট স্টেবল, ভালো মার্জিন, ভালো প্রফিটে বিজনেস হবে, ভালো কাস্টমার ডিল হবে, এবং কালকের দিনে বিজনেস করে আপনার একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থাকছে। মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্র, আগামীকালকের দিনে ছোটোখাটো পারিবারিক অশান্তিগুলো চলবে। মকর রাশি শ্রবণা, জুনিয়রদের থেকে প্রবলেম রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশি হলে কালকের দিনে
ধার বা দেনাতে যাবেন না, অসুবিধা আছে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। পরের রাশির নাম হচ্ছে কুম্ভ। আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যদি কুম্ভের জাতক বা জাতিকা হন, কুম্ভর শরীর ভালো, কুম্ভের পরিবারের শরীর ভালো। সবুজ আমরা ব্যবহার করতে পারি, 3 আমরা ব্যবহার করতে পারি, মা লক্ষ্মীকে আমরা ডাকতে পারি। 9টা থেকে প্রায় ওই 9টা 2-3 এই সময়, 9টা থেকেই বলছি, 9টা থেকে 11টা 25 দেখে 11টা 50 থেকে 2টো 10 এটাই শুভ সময়। দিন খুব একটা ভালো নয়, মাত্রাতিরিক্ত প্রেসার চাপতে পারে, প্রচণ্ড চাপ, প্রচণ্ড বোঝা, প্রচণ্ড হেডেক এটা। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, শত্রুতা নয়, লোকে ইউজ করা আপনাকে, হাসি মুখে সুন্দরভাবে মিষ্টি কথায় লোকে আপনাকে দিয়ে কাজ গুছোবে আপনি কুম্ভের মানুষ হলে। এবং স্পেশালি ওপরতলা, নিচুতলা নয়, কমা লোকগুলো নয়, একদম ওপর থেকে এই চাপটা কিন্তু রয়েছে। ইনভেস্টমেন্ট এবং ট্রানজাকশান হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলও ভালো রেজাল্ট দিচ্ছে। দেখুন, শরীর বা স্বাস্থ্যগুলো ভালো চলছে, কিন্তু নিজের কাজ করা, নিজের কাজ গুছোনো, নিজের কাজ এগোনো, এই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা চাপের আগামীকালকের দিনে। কুম্ভ রাশি হাঁক পাক করতে পারেন। ইভেন বিজনেস ধারে খাচ্ছে, বিজনেস চলছে না, কাস্টমার পাচ্ছেন না, লোক এসে ফিরে যাচ্ছে। তো কোনো না কোনোভাবে কুম্ভের ওপর কালকের দিনে চাপ বাড়ার একটা পরিস্থিতি হচ্ছে। সঙ্গে দৈব সাপোর্ট করছে না, বাবা বা মায়ের সাপোর্টটা পাবেন। দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্রেম ভালো, শৈথিল্য থাকা, হাজব্যান্ডের মতো, ওয়াইফের মতো, ওই চলছে, মোটামুটি চলছে, এই ব্যাপারটা বলতে পারি। তো বন্ধুত্ব তো বললাম, এটা বুঝতেই পারছেন বন্ধুত্ব খুব একটা ভালো হবে না। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যা ঠিক আছে, তবে এটা ঘটনা যে লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন, আদালত এগুলো নিয়ে কালকের দিনে খুব বেশি বা বিশাল বড় কোনো চাপের জায়গা নেই। কিন্তু কুম্ভ রাশি স্যাটিসফ্যাকশান কম, একটা কাজ করে পরিতৃপ্তি বা যেভাবে কাজ চাইছি, যেভাবে করতে চাইছি, এই যে তৃপ্তি, এই ব্যাপারটা কম। ধনিষ্ঠা নক্ষত্র, লোকে কথার জাল বুনবে। শতবিজা নক্ষত্র, কালকে আপনি না ইমোশনাল ফুল হবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কোনো কিছু ইজিলি পাবেন না, খুব সহজে খুব ইজিলি কোনো কিছু পাবেন এটা বলা যাচ্ছে না। মীন রাশি মানুষ হলে কালকে নীল, মীন রাশি হলে কালকের দিনে 5, মীন রাশি হলে কালকের দিনে অবশ্যই শনিদেব আগামীকালকে মা লক্ষ্মীকে ডাকবেন, পরশুদিন শনিদেবকে ডাকবেন, কালকে মা লক্ষ্মীকে ডাকবেন। চেষ্টা করবেন 9টা 20 থেকে 10টা 55 দেখে, 11টা 25 থেকে 2টো 15 বেস্ট টাইম। একদম কোয়ালিটিতে থাকতে হবে। দেখবেন আমরা মিষ্টির দোকানে ধরুন ধরে মিষ্টি সাজানো, আমাদের গিয়ে একটা মিষ্টি দিয়ে চোখ আটকায় যে এইটা নেবো, এইটা খাবো, দাও তো ওটা একটা দাও তো। কালকে চুজি হন, কালকের দিনে বেস্টটা নিজের জন্য রাখুন, এবং কোনটাই হিট করলে আপনি 100% প্রফিটে থাকবেন সেটা বুঝুন, বেটার। তো বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সি ব্যবহার করার দিন, এবং কিছু ক্ষেত্রে শর্টকাট নেওয়া বেস্ট রেজাল্টটা, এবং কিছু ক্ষেত্রে লোকজনকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে। তো মুখের ব্যবহার, কথার ব্যবহার এবং বুদ্ধিমত্তার ব্যবহার বেটার রেজাল্ট দেবে। বিজনেসেও লিমিটেড লোকজন, ভালো বিজনেস হচ্ছে, ভালো মার্জিনে বিজনেস হচ্ছে, এবং অল্প খেটে চাকরি ক্ষেত্রে অধিক সাকসেস। তার জন্য পিওর প্ল্যান বা প্রপার প্ল্যান লাগে, এটা একটু দেখবেন। বাড়ির এজেড বা জুনিয়র প্রত্যেক ক্ষেত্রে হেলথ সাবধান। ইনভেস্ট হবে, ট্রাভেল হবে না, আপনার হেলথ ভালো হচ্ছে, দাম্পত্য ভালো হবে। প্রেম কিন্তু বন্ধুরা ভোগাচ্ছে, তো প্রেমিক বা প্রেমিকারা একটু সাবধানে। বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে খুব বেশি চাপ নেই। ভাই বোনরা কাজে লাগবে, বাড়ির লোকজনরা, কাছের মানুষজনরা কাজে লাগবে। সো আপনি দেখুন আপনার প্রফিট কোথায় রয়েছে, আপনি ইউজড হবেন না, তাহলে দিন শেষ হয়ে যাবে। আর অধিক খেটে কিন্তু কোনো সাকসেস নেই। প্রচুর চাপ নিচ্ছি, বেশি খাটনি দেখাচ্ছি, সাকসেস নেই। এটা কিন্তু লক্ষ্য রাখবেন, এটা কিন্তু নজর রাখবেন, এটা ঘটনা। দেখবেন যে রিলেটিভগুলো না বহুদিন পর আসে, তারা এলেই কিন্তু আমরা খাসির মাংস, ভালো ইলিশ মাছ, ভালো ভেটকি মাছ এগুলো খাওয়াই। কারণ কি, তারা কিছু পর আসে, আমরা ভাবি তারা বিজি। সো এই ব্যাপারটা একটু দেখবেন, বেটার হবে। কালকের দিন সুযোগ সন্ধানী হওয়ার দিন, সুযোগ নেওয়ার দিন। এবং তবে একটা ব্যাপার, চোট আঘাত দুর্ঘটনার একটা যোগ রয়েছে, এইটুকুকে একটু সাবধান। আপনি যখন মিনের মানুষ, মিন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, টার্গেট সেট করে কাজ করা উচিত। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব নির্ভর হবেন না, চল ভাই লাভ কী আছে দেখি হবেন না। রেবতী নক্ষত্র, আর্গুমেন্টে যাবেন না।
কথা বাড়ানো, কথা কাটাকাটি বা ইত্যাদিগুলোতে যাবেন না, সমস্যা রয়েছে। এটা আগামীকালকে রাশিফল, আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।